শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন করতে এসেছি। সেটা হচ্ছে পটল, সর্ষে পোস্ত, আর হচ্ছে নারকেল বাটা একটু, আর তোমার হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব হচ্ছে এই দেখো বেটে রেখেছি। ঠিক আছে, সর্ষে পোস্ত আর হচ্ছে নারকেল বাটা সব দিয়ে মিক্সড করে রেখেছি। ওটা দেবো, টমেটো দেবো একটু, আর হচ্ছে পটলটাকে ভাজবো। এখন ধুয়ে কেটে দুই দিক চিড়ে পটলটাকে রেখেছি, এবার ভাজবো। ঠিক আছে, তার সাথে নিম বেগুনও করবো আজকে। আর তোমার হচ্ছে টমেটো ডাল করেছি আজকে, দেখেছো। আর হচ্ছে বেগুন ভাজবো। এবার হচ্ছে তোমার পটলটাকে ভেজে নেব, তেলের মধ্যে দেবো পটল। পটলটা হচ্ছে লাল লাল করে ভাজতে হবে। ঠিক আছে, তেলে দিলাম, এখানে ঢেকে দেবো। হলুদ দিয়েছি সামান্য, কারণ ওই মশলার মধ্যে হলুদ যেহেতু দিয়েছি, হলুদ একটু লঙ্কার গুঁড়ো যার জন্য। আর নামানোর আগে একটু মিষ্টি দেবো অবশ্যই। পটলটা এইভাবে খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখো। ঢেকে দিলাম একটু। পটলটা যেহেতু তোমার একটু জল জাতীয়, এই জন্য একটু মিষ্টি দেবে। কারণ পটল একটু ভাজার সময় যদি একটু মিষ্টি দাও, বেশ ওটা যে পটলটা খাবে যখন পোস্ত, তখন কামড়ে কামড়ে যখন পটলটা খাবে, দেখবে আলাদা রকম একটা টেস্ট লাগবে। ঠিক আছে, ঢেকে দেওয়াতে দেখো কেমন নরম নরম হয়েছে না, পটলটা পুরোপুরি একদম লাল লাল হবে। পটলের মধ্যে আমি কটা ভেন্ডি দিয়ে দিয়েছি। ভেন্ডি দিয়ে দিলে এটাও বেশ, ভেন্ডি আর পটলের সাথে মিক্সড করে নিয়ে তুমি পোস্ত এটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। আমি আর টমেটো দেবো একটু। ঠিক আছে, টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা তো আমার মাস্ট, জানোই, কাঁচা লঙ্কা। তারপর মশলাটা দেবো। মিষ্টি আর দেবো না, মিষ্টি আগেই ভাজার সময় দিয়েছি যেহেতু, আর মিষ্টিটা দেবো না। ঠিক আছে, দেখো আজকে আরেকটা টিপস দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের রান্নাঘরে ধরো কাঁচের গ্লাস রাখা হয়, কাঁচের বাটি, কাঁচের গ্লাস রাখা তো হয়, প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না। এবার কী হচ্ছে, ওগুলো পরিষ্কার করতে একটু হ্যাপা হয়ে যায়। তার জন্য কী করবে, চাল যে ধোবে, চাল ধোয়া জলটা তুমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই চাল ধোয়া জল দিয়ে কাঁচের বাটি এবং গ্লাস ডলবে বা চুবিয়ে রাখবে একটু খানিকক্ষণ, তারপর ডলে দেবে। এত সুন্দর পরিষ্কার হয় সে তুমি ভাবতেও পারবে না। এটা হচ্ছে জাস্ট ট্রাই না করলে বোঝা যাবে না, ট্রাই করো, দেখবে। আমি যেটাই দেবো সেটা হচ্ছে আমি নিজে আগে পরীক্ষা করি, তারপর তোমাদের বলি। ঠিক আছে, এটা তুমি করে দেখো। তোমরা সবাই মিলে যে কোনো কাঁচের গ্লাস, কাঁচের বাটি, রান্নাঘরে ধরো রান্না করতে করতে তেল ছিটে তো হয়ই, তাই না, রোজ রোজ তার মাজা হয় না। কাঁচের গ্লাস অ্যাকচুয়ালি আমরা ধরো সবসময় তো ইউজ করি না, কাঁচের গ্লাস হয়তো কেউ আসলো তখন আমরা ব্যবহার করি। বেশিরভাগই কাঁচের বাটি তো সবসময় আমরা খাবার দিই না, স্টিলের বাটি ইউজ করি, তাই না। সবাই কেউ বলবে যে আমি করি, এটা কেউ হয়তো শখে করে। এখন তো নানা রকম বাসন বেরিয়ে গেছে, চাইনিজ এদের। এবার হচ্ছে তোমার এইটা করে দেখো, বেশ ভালো লাগে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কাঁচের বাটিগুলো, গ্লাসগুলো কী সুন্দর পরিষ্কার চকচকা হয়ে যাচ্ছে এই চাল ধোয়া জল দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে পোস্ত আর ওই সর্ষে বাটাটা এটা ছাড়বো, দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা একটু হবে গা মাখা মাখা। ঠিক আছে, এত টেস্ট লাগে না এটা,
ভেন্ডি দিয়ে দেখো, ভেন্ডিটা টুকরো করবে না, মানে গোটা গোটাই রাখবে। ছোটো ছোটো ভেন্ডি ভেজে নেবে পটলের সাথেই, পটলটা আগে ভেজে নেবে একটু, তারপর লাস্টে ভেন্ডিটা দেবে। ভেন্ডিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু লালচে লালচে একটু হবে। তারপরে পটল ভাজার সময় তোমার সর্ষের তেল দিয়ে ভেজেছি, এবার একটু কাঁচা সর্ষের তেল আমার উপর থেকে একটু দিয়ে দেবে, ঠিক আছে? বেশি দিতে হবে না, অল্প দেবে। এটার যে কাঁচা সর্ষের তেলের না একটা এরকম একটা আলাদা রকম গন্ধ আছে, সেটা হচ্ছে দিলে পরে টেস্টটা বাড়ে, ঠিক আছে? পটল ভেন্ডির এই যুগলবন্দির রান্নাটা তোমরা এরকমভাবে করে দেখো, এই রান্না খাওয়াতেই মানে তোমার ভাতটা পুরোটা শেষ করে ফেলবে, অন্য কিছু লাগবেই না। এবার একটুখানি কি করব, ডিম আঁচ করে একদম 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। এবারে 3 মিনিট পরে আসলাম, এবার এটা করছে তোমার নামিয়ে ফেলবো, হয়ে গেছে, ঠিক আছে? তেমন দেখেছো তো পাশে তেল ছেড়েছে যে, এরম অবস্থা আসলে পরে নামিয়ে ফেলবে, ঠিক আছে? এটা ট্রাই করো একদম। যদি ভালো না লাগে আর কেউ যদি মানে খেয়ে বলে যে ভালো হয়নি, তাহলে ভাববে যে তার খাওয়ার স্বাদটাই সে জানে না, একদম গ্যারান্টি। এভাবে করে দেখো, নারকেল পোস্ত সর্ষে বাটা দিয়ে করবে, ঠিক আছে? এইভাবে নামাবো। এরকম টাইপের জিনিস দেখবা, দেখলেই মনে হয় একতলা ভাতে দিয়ে উঠে যাবে, এরকম এত সুন্দর লাগে খেতে। আমি খেয়েই বলি, মানে যেটা ভালো লাগবে, আমি মনে করি যেটা ভালো লাগে সেটা তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ট্রাই করো, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্টটা করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ।